বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির কিতাবুত তাওহীদ আল্লাযী হাক্কুল আল আবিদ। এই কিতাবের একদম শেষ অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম। তো এই শেষ অধ্যায়টি ছিল আল্লাহ তাআলার বাণী ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি, এটার ব্যাখ্যা নিয়ে। তো আমরা গত দুই পর্বে এর কিছু আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে অংশ নিয়ে আলোচনা করব সেখানে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বেশ কয়েকটা আথার নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে প্রথম আসারটি নিয়ে এসেছেন। আথার মানে বুঝছেন, অর্থাৎ আসার অর্থ হলো সাহাবায়ে কেরামের বাণী, এটাকে আসার বলা হয় সাহাবীদের বাণীকে। তো এর মধ্যে তিনি নিয়ে এসেছেন রুয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, বর্ণিত হয়েছে ক্বালা, তিনি বলেন মাস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবউ ফি কাফির রহমান ইল্লা কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম। তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, সাত আসমান এবং সাত জমিন কীরকম রহমানের হাতের মধ্যে, রহমানের হাত মানে রহমানের হাতের তালুতে, কাফ সাব্যস্ত হচ্ছে, ইল্লা কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম, তোমাদের হাতে একটা সরিষা যেমন থাকে সেরকম এতটুকু জায়গায় শুধু সেখানে জায়গা হয়, অর্থাৎ এতটুকুতে জায়গা হয়ে যায়। অর্থাৎ রব্বুল আলামিনের হাত এত বড় যে তার হাতের এটা এত বড় যে সেটাতে একটা সরিষার যতটুকু জায়গা দখল করে, একটুকু জায়গা আসমান এবং জমিন পুরোটা সেটুকু জায়গা শুধু দখল করে। তো হাতের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আসার থেকে, অর্থাৎ এই বর্ণনা থেকে, ইবনে আব্বাসের বর্ণনা থেকে, যে আল্লাহর জন্য হাতের তালু রয়েছে। আর দ্বিতীয় আরেকটা দিন সাব্যস্ত হচ্ছে তার আল্লাহর হাত রয়েছে, এবং আর একটা দিন সাব্যস্ত হচ্ছে আজমতুল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড়। আর আরেকটা জিনিস এখানে বলা জরুরি, সেটা হচ্ছে এখানে শুধু আল্লাহ তাআলা তিনি যে বড় এবং অন্য সব কিছু ছোটো সেটা তুলনা করতে গিয়ে দেয়া হয়েছে যে একটা সরিষার মতো, কিন্তু সেই তুলনা সরিষাও না, আরও ছোটো হবে। এখানে শুধু আল্লাহর আজমত বোঝানোর জন্য বলা হচ্ছে যে আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই, কোনো কিছু আল্লাহকে ঘিরে রাখতে পারে না। এই যে উদাহরণটা দিয়েছে এটা শুধুমাত্র এই জন্য যে যাতে বোঝানো যায় যে রব্বুল আলামিন কত বড়, কিন্তু আল্লাহ তাআলার হাতের তালুতে করবে একটা সরিষা পরিমাণ জায়গা দখলে থেকে যাবে আমাদের সমস্ত সৃষ্টি। এটা আসলে আরও আল্লাহ তাআলা আরও বড়, এর চেয়ে আরও বড়, আজিম, তিনি আরও আজিম। এটা হলো বিশুদ্ধ কথা। কারণ আমরা জানি যে লা তুদরিকুল আবসার ওয়া লা তুহিতু বিল আফহাম, তাকে কোনো চক্ষু কোনো দিন ইদরাক করতে পারে না পরিপূর্ণভাবে, তাকে কেউ কোনো রকমেই তাকে আয়ত্ত করতে পারে না, এবং কোনো বুঝও তাকে পরিপূর্ণ বুঝ দিয়ে পরিবেষ্টন করতে পারে না। তো সুতরাং এখানে শুধু একটা ছোট্ট রায় বোঝানোর জন্য, বোঝানোর জন্য শুধুমাত্র এই উদাহরণটা টানা হয়েছে। তো এই যে বর্ণনাটি, এটা ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন, এবং ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহির এই বর্ণনাটি ইবনে জারীর রাহমাতুল্লাহি তার তাফসীরের মধ্যে এই বর্ণনাটি নিয়ে এসেছেন। এই বর্ণনাটির মধ্যে কোনো সনদের মধ্যে একটু দুর্বলতা আছে। শেখ সুলাইমান ইবনে আবদুল্লাহ বলেছেন যে তারপরেও তিনি বলেছেন যে আমার দৃষ্টিকোণ থেকে আমি পরীক্ষা করে দেখেছি সনদটি সহিহ, অর্থাৎ তারপর তিনি এটাকে সহিহ বলেছেন। একটু সুলাইমান আন-নাকরি আছে এর মধ্যে, অর্থাৎ এই আমর ইবনে মালিক আন-নাকরি আছে এর সনদে, কিন্তু বিভিন্ন কারণে শেখ সুলাইমান ইবনে আবদুল্লাহ তিনি বলছেন যে হাদিসটার সনদ আমার নিকট গ্রহণযোগ্য, সহিহ। আরেকটি বর্ণনা তিনি নিয়ে এসেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকাল ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ তিনি ইমাম তাবারিকে ইবনে জারীর সংক্ষেপে বলা হয় অথবা তাবারি বলা হয়। তার যে প্রখ্যাত কিতাব সেখানে তিনি সেটা নিয়ে এসেছেন। এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরু আয়াল কোরআন, জামিউল বায়ান তাফসির আয়াল কোরআন। এখানে তিনি প্রচুর পরিমাণে আধার নিয়ে এসেছেন। তবে তিনি জীবনের শেষ পর্যন্ত
এটাকে পুনরায় আরেকবার দেখার সুযোগ হয়তো পাননি, এই জন্য তিনি সেখানে দুর্বল অনেক বর্ণনা নিয়ে এসেছেন। অনেক বর্ণনা শুদ্ধ আছে। দুই কারণে হতে পারে, একটা হচ্ছে তিনি যেহেতু সনদ দিয়ে বর্ণনা করেছেন, আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও শুদ্ধ কি অশুদ্ধ। আরেকটা হতে পারে এটা যে তিনি প্রথম বর্ণনা জমা করেছেন, পরবর্তী আবার চেষ্টা করবেন যে এটাকে শুদ্ধ করে উল্লেখ করতে, কিন্তু পুরোটাই তিনি দেখার সুযোগ পাননি, অর্থাৎ তার জীবন সেটাকে শুদ্ধ অশুদ্ধ করার সুযোগ দেয়নি। তো ইবনে জারীর রাহমাতুল্লাহ কি বলেন, হাদাসানি ইউনুস, আমাকে ইউনুস বলেছেন, কল হাদাসানি আখবারনা ইবনে ওয়াহাব, তিনি বলছেন আমাদেরকে ইবনে ওয়াহাব জানিয়ে ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আর ইউনুস বিখ্যাত সবার কাছেই। কল ইবনে যায়েদ বলেছেন হাদাসানি আবি, অর্থাৎ যায়েদ বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাস-সামাওয়াতু আস-সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরসিন। 7 আসমান কুরসির মধ্যে, আর আমরা জানি যে এই কুরসিটা হচ্ছে রব্বুল আলামিনের পা রাখার স্থান। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে সহিহ সনদে সেটা বর্ণিত হয়েছে। তো এই কুরসির মধ্যে 7 আসমান এমন পরিমাণ, এমন জায়গা হবে যে যেমনিভাবে যে 7টি দিরহাম কোনো একটা ঢালের মধ্যে রাখা আছে, 7টি মুদ্রা কোনো একটি ঢালের মধ্যে রাখা আছে। তো 7টি মুদ্রা, টাকা, ঢাল হচ্ছে বড় কিছু, যেটা দিয়ে সাধারণত যুদ্ধের মধ্যে কারো আক্রমণ ঠেকানো হয়, এটা হলো ঢাল। তো এটা ঢাল, তুরস্তের ঢালকে বলা হয়, যেটা যুদ্ধের মধ্যে যেটা দিয়ে আক্রমণ ঠেকানো হয়। তো 7টা দিরহাম কদ্দুর সেটা জায়গা হয়, অর্থাৎ কুরসির মধ্যে, আরশ হিসাবে নয়, কুরসির মধ্যে সেটা একটুকু জায়গা হয়। এটাও একটা তাকরিবি, অর্থাৎ এটা কাছাকাছি নিয়ে আসার জন্য বোঝানো হচ্ছে যে কুরসির তুলনায় 7 আসমান অনেক ছোট, কুরসির তুলনায় 7 আসমান অনেক ছোট। তো এইটা কারণ আল্লাহ কুরসি হচ্ছে আরশের সামনে রাখার ছোট্ট একটা জায়গা। এর আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ আর জানে না। আর আরশের উপর হচ্ছে রব্বুল আলামিন। এই জিনিসটা যে ব্যক্তি ধারণ করতে পারবে অন্তরের মধ্যে, আল্লাহর আজমত তার অটোমেটিকলি তার মনের ভিতরে আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব এবং তিনি যে মহান সেটা অবশ্যই ফুটে উঠবে। ক্বালা আবু যার রাদিয়াল্লাহু আনহু, তিনি আরও বলেছেন যে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কে বলেছেন, আবু ইবনে জারীর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওকাল আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাল কুরসি ফিল আরশে ইল্লা কা হালকাতিন মিন হাদিদিন। মাল কুরসি ফিল আরশে, আরশের মধ্যে কুরসি, আরশের ব্যাপারে, আরশের সামনে কুরসি যেমন কীরকম, ইল্লা কা হালকাতিন মিন হাদিদিন, ছোট একটা আংটি, অর্থাৎ কিসের আংটি, হাদিদ, লোহার। এটা কোথায় হয়, বর্ম। মানুষ যখন যুদ্ধাস্ত্র পরে তখন এমন কিছু লোহার আংটা থাকে তার বর্মের মধ্যে, যেগুলো ভিতরে ছিদ্র থাকে কিন্তু ছোট 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 ছোট, অর্থাৎ যে কোনো জিনিস ছোট লোহার আংটাকে বোঝানো হচ্ছে, ছোট আংটা যেটাকে গায়ে দেয় মানুষ, এরকম গায়ে দেয় পোশাকের মধ্যে লোহার আংটা যুদ্ধাস্ত্রের মধ্যে থাকে, যেটা বর্মের মধ্যে। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল কুরসি ফিল আরশে, আরশের তুলনায় কুরসি হচ্ছে একটি বিস্তীর্ণ ভূমিতে ফেলে রাখা একটা লোহার আংটা, এবং সেই আংটাটা হচ্ছে বড় আংটা নয়, সেই আংটাটা হচ্ছে একটা বর্মের যে বর্ম যেটা গায়ে দেয় যুদ্ধাস্ত্র, যে অনেকেই দেখবেন আপনারা যুদ্ধাস্ত্র ছোট্ট একটা হালকা, যেটা ইচ্ছা করলে বোঝা যায় যে ছোটো একটা লোহার আংটা, কিন্তু ভিতরে কোনো কিছু ঢুকে না, কিন্তু বাইরে আঘাতকে প্রতিহত করে। তো এরকম ছোট্ট একটা জিনিস বিশাল বিস্তীর্ণ ভূমিকার মধ্যে ফেলে রাখা, যে একটা জায়গা হচ্ছে বিস্তীর্ণ ভূমির মধ্যে ফেলে রাখা একটা আংটা, যেরকম আরশের তুলনায় কুরসি এরকম একটা ছোট্ট একটা আংটা মাত্র। আর একটু আগে আমরা বলেছি এই কুরসির মধ্যে 7 আসমান হচ্ছে একটা বিশাল ঢালের মধ্যে একটা 7টা দিরহাম যেন পড়ে আছে এরকম। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলা তিনি কত বড়, সেটা সহজে যে কোনো মানুষ বুঝতে পারে। তো এই হাদিসটি, যেটা আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি, ইবনে জারীর তাবারি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, এবং শেখ সুলাইমান আব্দুল্লাহ বলেছেন যে এর মধ্যে কিছু সনদ দুর্বল আছে। এই হাদিসটি ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন, এবং এর মধ্যে আরও বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, তার আসমা সিফাতে বর্ণনা করেছেন। আর এর মধ্যে বর্ণনা করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এনেছেন, আর ইবনে মারদাওয়াই নিয়ে এসেছেন।
তো এই হাদিসটা মূলত একটা এই হাদিস নিয়ে যত মতভেদ থাকুক না কেন, অন্যান্য হাদিসের সাথে এটার এই আলোচনা ধারাবাহিকতা এটাকে বলা যেতে পারে, এটা ইস্তিনাস বলা হয়। অর্থাৎ অন্যটার সাথে সহযোগী হিসাবে শাইখুল ইসলাম আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই এটা তার কিতাব তাওহীদে নিয়ে এসেছেন আল্লাহর আজমতকে সাব্যস্ত করার জন্য। এর দ্বারা বোঝা যাচ্ছে অবশ্যই সেটা আজমত সাব্যস্ত হবে, কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিন যে আজিম এবং কত বড় সেটা এইভাবে বোঝা যাবে। আগে তিনি বলেছেন যে কুরসির মধ্যে 7 আসমান হচ্ছে 7টি দিরহামের মতো বিশাল এক ঢালের মধ্যে রাখা আছে 7টি মুদ্রা। আর এই কুরসি হচ্ছে আরশের তুলনায় একটা বর্মের একটা আংটা মাত্র, যেটা বিশাল ভূমির মধ্যে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন কত বড়, এটা একটু চিন্তা করে দেখুন। এরকম আরেকটি হাদিস আমরা দেখতে পাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, আর নিয়ম হচ্ছে এটা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোনো বা সাহাবীরা কোনো কিছু বর্ণনা করলে যেখানে কোনো মত দিয়া রায় দিয়া কোনো কিছু মানে মত দিয়ে যেটা ব্যক্ত করার কোনো কিছু নাই, তখন বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছে। আরেকটি কারণও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছে আমাদেরকে বলতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কখনো কোনো ইসরায়েলি বর্ণনা করেন নাই এবং তার থেকে কোনো ইসরায়েলি বর্ণনা নাই, সুতরাং ইবনে মাসউদ কোনো বর্ণনা করলে সেটাকে বলতে হবে যে সেটা পুরোপুরিভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আর তিনি বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তিনি বলছেন বাইনাস সামাই দুনিয়া ওয়ালা তালিহা 500 আম, নিকটে আসমান এবং তার চেয়ে কাছে তার নিকটে যে আসমান আছে তার মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের। ওয়া বাইনা কুল্লি সামাইন ও সামাইন 500 আম, আর প্রত্যেক আসমান এবং আরেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের। এটা হচ্ছে 500 বছর। ওয়া বাইনা সামাই সাবে ওয়াল কুরসি 500 আম, 7 আসমান এবং কুরসির মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের। ওয়া বাইনাল কুরসি ওয়াল মায়ে 500 আম, আর কুরসি এবং পানির মধ্যে যার আরশ আছে 500 বছর রাজত্ব, 500 বছর দূরত্ব। ওয়াল আরশু ফাওকাল মা, আর আরশ হচ্ছে পানির উপরে। আল্লাহ ফাওকাল আরশি, আল্লাহ হচ্ছে আরশের উপরে, আল্লাহ হচ্ছে আরশের উপরে। এই হাদিসটি বর্ণনা করেছেন লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালিকুম, আরশের উপর থাকেও তোমাদের কোনো আমল তার কাছে গোপন নেই। ইমাম ইবনে মাহদি হাম্মাদ ইবনে সালামা আন আসিম আন জির আন আব্দুল্লাহ জির ইবনে হুবাইশ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপ হাদিসটি মাসউদি বর্ণনা করেছেন আসিম আন আবি ওয়াইল আন আব্দুল্লাহ থেকে। হাফেজ যাহাবি বলেছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতিতে হাদিসটি এসেছে, এই হাদিসটি এই জন্য তিনি হাদিসটাকে তিনি গ্রহণযোগ্য বলেছেন। তো আমরা এই হাদিসটা সম্পর্কে জানি যে হাদিসটার নাম হচ্ছে হাদিসে আওয়াল, বিখ্যাত হাদিসটি। এই হাদিসটি বিভিন্ন রকম যতই আলোচনা হোক, মূল কথা হচ্ছে এটা যে হাদিসটি আসলে হাদিসটিকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। এই জন্য আমি আমার রহমান আরশিফ হোসেন বইতে হাদিসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং বলেছি এটা ইস্তিনাস বা এটা গ্রহণযোগ্য, এটা ওলামাদা এটা গ্রহণ করে নিয়েছেন যুগ যুগ ধরে, এবং এটার মধ্যে যে সমস্ত জায়গাটুকু অনেকের কাছে সন্দেহজনক মনে হয়, এটা অন্যান্য কারণে সেটা সন্দেহজনক কোনো কারণ উল্লেখ করা যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশাল এই হাদিসটি, গুরুত্বপূর্ণ হাদিসটি, হাদিসের আওয়াল নামে বিখ্যাত। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটাকে উল্লেখ করেছেন এবং তিনি আরও বিস্তারিত আলোচনা করেছেন। ইবনে মাসউদ যেটা বলেছেন সেটা ব্যাখ্যা আমরা এখন করব। তিনি বলেছেন যে নিকটতম আসমান এবং তার উপর আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের। তো এইভাবে যদি 7 আসমানের দূরত্ব আমরা ধরি, 7 আসমান এবং নিকটতম আসমান এবং একেবারে পানি পর্যন্ত দূরত্ব হচ্ছে 4000 বছরের। 4000 বছরের সেটা কত, কিসের, কার বছর, কার জন্য, কত দূরের কিছুই উল্লেখ করা হয়নি, শুধু 500 আম বলা হয়েছে। এখন কিভাবে সফরটা হবে সেটা কিন্তু বলা হয়নি। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কিসাফা কুল্লা সামাইন 500 আম, প্রত্যেক আসমানের ঘনত্ব সেটাও 500 বছরের। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে 500 বছর যদি হিসাব করা হয় তাহলে মোট আমাদের কাছে দাঁড়ায় যে নিকটতম আসমান থেকে পানি পর্যন্ত, আরশের নিচে পানি আছে সেটা পর্যন্ত 7,500 বছর হয়। 7,500 বছর হয়। এই 7,500 বছর এর দূরত্ব হচ্ছে আরশ পর্যন্ত।
অর্থাৎ 800 পর্যন্ত 7500 বছরের দূরত্ব। এটা ওই সময় যখন হাদিসটাকে শুদ্ধ ধরা হবে। আমরা একটু আগেও বলেছি যে হাদিসটাকে আমরা গ্রহণযোগ্য মনে করি শুদ্ধ, ওই জন্য অন্যান্য হাদিসের কারণে অনেক সময় কোনো হাদিসের সরাসরি সনদের সমস্যা থাকলে অন্যান্য হাদিসের কারণে হাদিসটার মূল বক্তব্য গ্রহণযোগ্য হয়ে যায়। তো এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি থেকে অনেক 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 দূরে। এখন যদি অনেকে বলে যে আপনারা এখন বলছেন যে 7500 বছর দূরত্ব, অথচ বর্তমানে অনেকেই বলে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবীতে সূর্যের দূরত্ব, পৃথিবীতে কোনো কোনো নক্ষত্রের দূরত্ব আরও কোটি কোটি বছর বলতে থাকে। তো এখন আপনাদের সেই হিসাব কী? তো সেই হিসাব কীভাবে হবে? তখন এর জবাব এটা হবে যে প্রথমত যে যদি হাদিস শুদ্ধ হয় আমরা এদের বক্তব্যকে আমরা দেয়ালে নিক্ষেপ করব। আর যদি মনে করে যে না এটা অন্যভাবে নেওয়া যায় যে হাদিস শুদ্ধ, তো হাদিসে কিন্তু বলা হয় নাই যে কার বছর। এমন হতে পারে সবচেয়ে দ্রুতগামী মানুষ যেটা শিখে আলোর থেকেও আরও কিছু আল্লাহ তাআলা উদ্দেশ্য, যে আলো তো কিছুই না। বোরাক বা যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন আল্লাহ তাআলা আরশের কাছে, সেই রাত্রিতে তিনি যে মেরাজ ব্যবহার করেছেন সেটা দূরত্ব হতে পারে। অর্থাৎ সেই এমন দূরত্ব উদ্দেশ্য যে দূরত্বটা হতে পারে, যে দূরত্বে যেটা এমন বাহন হতে পারে যে বাহন আমরা হয়তো এখনও আমাদের কাছে আসেনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এর চেয়ে দ্রুতগামী বাহনে করে তিনি তার আরশের কাছে নিয়ে গেছেন, যেটা 7500 বছর আপনি এটা এত তাড়াতাড়ি দ্রুত নিয়ে গেছেন যেটা কল্পনা করা যায় না। নিকটতম আসমানের ভিতরে হচ্ছে সমস্ত আজরাম, যতগুলি জিনিস দেখা যাচ্ছে, তারকা বা যত কিছু সবই কিন্তু প্রথম আসমানের নিচে, নিকটতম আসমানের নিচে। তো এগুলো পার হয়ে যদি কোনো আল্লাহ তাআলা তার নবীকে উপরে নিতে পারেন এক রাত্রিতে, হয়তো এর চেয়ে দ্রুতগামী কোনো কিছুকে উদ্দেশ্য নিয়েছেন যে এত 7,500 বছরের চেয়েও বেশি দূরত্বে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। তো এই যারা বোঝা যাচ্ছে যে আমরা এর দিয়ে বাড়াবাড়ি না করে শুধু এটাই বলবো যে যেটা আমরা যে চাক্ষুষ দেখি না এটাকে আমরা বলবো দূর হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দূর হিসেবে উল্লেখ করেছেন। তো এখন যারা বলে যে আমরা হিসাব করে দেখছি এত বছর দূরত্বে আছে, তো এখন তার সাথে মিল কীভাবে করবেন? দুইভাবে মিল করা যায়। একটা হচ্ছে যে আমরা একটু আগে বলেছি যে মিল হচ্ছে এটাই যে যেই দূরত্বের কথা বলছেন যে বাহনের, যে এটা কিন্তু আমাদেরকে বর্ণনা করা হয়নি, সুতরাং হতে পারে এটা এমন কোনো দ্রুতগামী কোনো বাহনের কথা বলা হয়েছে। আর যদি এটা না বলা হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ, যে এখানে আমাদের থেকে নিকটতম আসমানের দূরত্ব বলা হয়েছে একটা, এর থেকে দূরত্ব কাছে এটা হতে পারে। নিচে যে অংশটা এটা দূরত্ব উল্লেখ করা হয়নি কোথাও, তো বুঝে নিচের অংশ দূরত্ব যেটা এর পরে যায় সেটা দূরত্ব যোগ হবে। এর অর্থ হচ্ছে অনেক যত দূরত্ব মানুষ গুনতে থাকে, সূর্য এত লক্ষ গুণ দূরে বা এত কোটি গুণ দূরে, এটা হচ্ছে শুধুমাত্র এই অভ্যন্তরের নিচের অংশ। উপরের অংশের দূরত্ব এখানে বর্ণনা করা হয়নি, সেটা সহ যুক্ত হলে আল্লাহ আরশ আরও উপরে এবং আরশের উপর রব্বুল আলামিন, এটা বলতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর যদি বলে যে না হাদিসটা কোনোভাবেই জমা করা যাচ্ছে না কোনোভাবেই বাস্তবতার সাথে, ওই সময় বাস্তবতার সাথে জমা করা বলা হবে যখন ইউনিভার্সাল ট্রুথ হিসেবে প্রমাণিত হবে যে তারা যে হিসাব দিয়েছে হিসাবটা একেবারেই শুদ্ধ, কোনো ভুল নাই। যেমন আমরা বলতে পারি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ, পশ্চিম দিকে উঠবে ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু এত লক্ষ গুণ দূরে একটা এত কোটি কোটি লক্ষ বছর দূরে আছে সূর্যের আলো বা মুখের আলো, এগুলি যে বলা হয় এগুলি যদি বাস্তব সাথে সম্পূর্ণভাবে প্রমাণিত না হয়ে যায়, আমরা এর সাথে হাদিসের বিরোধিতা দেখি না, কারণ এটা ধারণা করে বলা হচ্ছে হাদিসটা আমাদের কাছে বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে। আর যদি মনে করা হয় যে না একেবারেই বিশুদ্ধ, একেবারে যেটা বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে প্রমাণিত হয়ে গেছে, কোনো সন্দেহ নাই, চাক্ষুষ বা আমরা গণে দেখেছি এতটুকু দূরত্ব আছে পরিপূর্ণভাবে, তাহলে আমাদের বলতে হবে যে হাদিসটা অবশ্যই তার মধ্যে দুর্বলতা আছে। কারণ আমরা এই দুর্বলতার বিষয়টা আমরা বুঝতে পারি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বক্তব্য থেকে। তিনি বলেছেন দুইটি কাতঈ দলিল কখনো পরস্পর বিরোধী হতে পারে না। কাতঈ তো অকাট্য দলিল, দুইটি অকাট্য দলিল পরস্পর বিরোধী হতে পারে না। যদি দুইটি দলিল পরস্পর বিরোধী হয় তাহলে বোঝা গেল দুইটাই ভুল হবে না, দুইটাই শুদ্ধ হবে, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না। সুতরাং দুইটা যদি কোনো একটা বিরোধী লেগে যায় তখন বুঝতে হবে যে আমার হয় বুঝতে ভুল হয়েছে, না হলে বর্ণনা করতে ভুল করেছেন, দুইটা একটা হবে, অর্থাৎ বর্ণনাকারী বুঝতে ভুল করেছেন। এটা ওই সময় হবে যখন ইউনিভার্সাল ট্রুথের বিরোধী হয়ে যায়। এটা তাদের মতো নয় যারা বেদাতীরা, তারা তাদের নিজের আকলে বিরোধী হলেই তারা মনে করে যে এটা বুঝতে ভুল করেছে কোনো সাহাবী বা তাবেঈ, কিন্তু না, এটা ওই সময় যখন বাস্তব বিরোধী হবে, যখন একেবারে বাস্তবতার বিরোধী হবে, তখন শুধুমাত্র সেটা বলা হবে, অন্য কোনো ব্যাপারে সেটা বলা হবে না। তো এখানে অনেকেই সাধারণত এই সমস্ত ব্যাপারে উদাহরণ দিয়ে থাকেন, আমরা দুইটা উদাহরণ উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে কেউ কেউ বলে থাকেন যে
আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, ওই আল্লাহর কতই না বরকতময় যিনি আসমানে বুরুজ করেছেন। বুরুজ কি? বুরুজ শব্দের অর্থ আমরা আগেকার দিনে বুরুজ অর্থ মনে করতো যে বড় বড় টিলা টাওয়ার, বিশাল টাওয়ার করেছেন। ও জাআলা ফিহা সিরাজান, এবং আল্লাহ তাআলা সেখানে আলোর ব্যবস্থা করেছেন। ও কামারা মুনিরা, এবং চাঁদের আলো করেছেন। এখন এই যে এখানে একটা জিনিস আসমানে করেছেন দেখাচ্ছে, অথচ এগুলি সবই কিন্তু আসমানের নিচে। তো এইটা কেউ কেউ হয়তো আপনাকে ভুল ধরতে পারে। আরেকটা আয়াত সূরা ফুরকান 61 নম্বর আয়াত, আরেকটা আয়াত হচ্ছে ও জাআল কামারা ফিহিন্না নূরান, সূরা নূহের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আসমান সমূহে কামারকে, চাঁদকে তিনি আলোর ব্যবস্থা, চাঁদকে দিয়ে আলোর ব্যবস্থা করেছেন আসমান সমূহে। তো এই দুইটার নিয়ে মানুষের ভিতরে বিশাল, বিশেষ করে বর্তমান সময় অনেকের কাছে এটা একটা কষ্টকর, মানে মিল দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা বিষয়টা স্পষ্ট উল্লেখ করতে চাই। প্রথমত আগে দ্বিতীয়টা থেকে শুরু করতে চাই, সেটা কি? দ্বিতীয়টা হচ্ছে যেখানে বলা হয়েছে যে চাঁদের প্রথমত চাঁদের আল্লাহ তাআলা চাঁদকে করেছেন আসমানের মধ্যে আলো হিসেবে ব্যবস্থা করেছেন। তো এইটা অনেকের কাছে যে চাঁদ তো কাছে, চাঁদ তো আমার থেকে অনেক কাছে, এটা কিভাবে আসমানের ব্যবস্থা, এটাতে কীভাবে আলো চাঁদ তো নিচে আলো করেছেন, আসমানে তো আলো দিচ্ছেন না, তাহলে ফিহিন্না বলতে কি বোঝানো হয়েছে? তো এই বিষয়ে আসলে একেবারেই আমরা মনে করি এটা সহজ জিনিস। সেটা কি? যে এক নম্বর হচ্ছে এই কামার যেটা বলা হয়েছে, এমন কোনো এই কামার জাতীয় জিনিস দিয়ে আল্লাহ তাআলা চাঁদকেও আলোকিত করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় হচ্ছে ফিহিন্না অর্থ হচ্ছে এই দিকটাকে, উপরের দিকটাকে আলোকিত করেছেন চাঁদ দিয়ে, অর্থাৎ ফিহিন্না বলতে ফি সামা অলু বোঝাচ্ছে উপরের দিকটাকে বোঝাচ্ছে, দিক বোঝানো হয়েছে পুরোটাকে। এটাকে উপরের দিক বুঝাইলে আর আসমানের ভিতরে, আসমানের জারম যেটাকে বলা, একটা পর্দা বা একটা সৃষ্টি, একটা জিনিস যেটাকে, সেটা বোঝানো হয় নাই, বরং এর নিচে উপরের দিকটাকে বোঝানো হয়েছে, তাহলে তার কোনো সমস্যায় থাকে না, কারণ চাঁদ দিয়ে উপরের জিনিসটাকে আলোকিত করা হয়েছে, কোনো সন্দেহ নেই। আর যদি উপরে বোঝানো হয়, অর্থাৎ শুধু উপরে বোঝানো, তাতেও সমস্যা আমাদের দেখতে পাচ্ছি না। শুধু সমস্যা ওই সময় হবে যখন মনে করা হবে ফিহিন্না বলতে বোঝাচ্ছে শুধুমাত্র আকাশের উপরে, আসমানের উপরে, যেটা আসমান নামক একটা স্তর আছে, স্তরের উপরে সেগুলিকে চাঁদ দিয়ে আলোকিত করেছেন। এখানেও বলা যায় আল্লাহ তাআলা এর উপরে চাঁদ রাখতেও পারেন, যে আমরা হয়তো যে দেখিনি, সেটা বলার মতো প্রয়োজন নেই। এর উপরে আল্লাহ তাআলা আলোর ব্যবস্থাপনা করেছেন চাঁদ নামক কোনো কিছু, এটাকেও আমরা অস্বীকার করছি না। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে জাআল কামারা ফিহিন্না নূর, এতে কোনো এশকাল নাই, কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নাই। কিন্তু প্রথম আয়াত যেগুলো আমরা উল্লেখ করেছি, যে আসমানে তিনি টাওয়ারের ব্যবস্থা করেছেন এবং সেখানে ব্যবস্থা করেছেন সিরাজের, অর্থাৎ তিনি সেটাকে সূর্য অনেকে বলে কামার, আলোকিত নূরের। তো এখানেও আমরা সমস্যা দেখতে পাই না। প্রথমত আসমা বলতে অলু দ্বারা উপর, তো উপর বলতে আমাদের মাথার উপর যা আছে, এখানে আল্লাহ তাআলা সেখানে টাওয়ার ব্যবস্থা করেছেন উপরে, প্রথম আসমানের নিচে, এবং সেখানে আলোকিত করেছেন চাঁদ দিয়ে, সূর্য দিয়ে। এতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সমস্যা হতে পারে এটাই, হয়তো যদি কোনো বলা হয় যে আমরা উদ্দেশ্য হচ্ছে একটা স্তরকে, এবং সমস্যা ওই সময় মনে করা হবে যখন মনে করা হবে যে আসমানের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। এই কথা তো আমরা বলছি না কেউ যে সূর্য বা চাঁদকে আসমানের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। তো এটা যদি কোনো কেউ বলা হয়, সেই ব্যক্তি ভুলের মধ্যে আছে। এখন আর যদি কোনো কেউ বলা আমরা চাঁদে গিয়েছি, চাঁদে তো আলো দেখতে পাই না, বা চাঁদের তো মাটির মতো, সেখানে আলো আসলো কোত্থেকে? তাহলে আমরা বলবো চাঁদে দুইটা হতে পারে, একটা হলো চাঁদে আসলে যায়নি, একটা হলো গেছে, যাওয়ার পরে সেটা যে অংশে গেছে সে অংশ তো আলো হবে না, আলো অংশে পৃথিবীর অংশে শুধু আলো দেখাবে, যেখানে আলো পড়ে এবং সেটা পৃথিবীতে এসে পড়ে। সুতরাং সেখানে চাঁদে গিয়ে আলোকিত হওয়া, সেখানে আলোতে অসুবিধা হওয়া কারো, এটা লাজেম আসে না বা এটা আবশ্যক হয় না। সুতরাং চাঁদের আলো পৃথিবীতে আসছে, সূর্যের আলো চাঁদে পড়ছে, চাঁদ থেকে পৃথিবীতে আসছে, এটার জন্য কোনো সমস্যা, এই জন্য সেটাকে নূর বলা হয়েছে, মুনিরা বলা হয়েছে। জামাল কামারা ফিহিন্না নূরান, নূর হিসেবে উল্লেখ করা হয়েছে। নূর বা মুনির বলা হয়েছে আলোকিত করছে সারা দুনিয়াকে। তো এই দ্বারাও আমরা কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। তাহলে বোঝা গেল যে এখানে যে একটা দূরত্ব বর্ণনা করা হয়েছে, এবং এই দূরত্ব কোনো সমস্যা নেই, কারণ আমাদের থেকে প্রথম আসমানের দূরত্ব এইটা যে 700 বছরের কথা বলা হয়েছে, যে বাইনা সামায় দুনিয়া ওয়াল্লাতি তালিয়া 500 আম,
এটা হচ্ছে সামায় দুনিয়া বা নিকটতম আসমান এবং তার কাছাকাছি 500 আসর, কিন্তু আমাদের থেকে আসমানের দূরত্ব এটাকে পরিপূর্ণভাবে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যেহেতু, সুতরাং এটা যত দূরে থাকতে পারে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে কোনো বিরোধ নেই আলহামদুলিল্লাহ, এবং হাদিসটা বাস্তবের সাথে মিল আছে হাদিসগুলো, এতে কোনো সমস্যা নেই। এবং এই হাদিসকে যদি কেউ বলা হয় যে বাস্তব বিরোধী, এটা তার হয়তো বুঝার ভুল হতে পারে, তিনি হয়তো বুঝতে ভুল করেছেন, এতে কোনো অথবা তিনি উদ্দেশ্য খারাপ কিছু নিয়ে এসেছেন, ইচ্ছা করে তিনি বিরোধ দেখার জন্য নিয়ে এসেছেন। বাস্তবে কোনো বিরোধ নেই, আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, যেটা ইবনে মাসউদ বলেন আল্লাহু ফাওকাল আরশি, আল্লাহ আরশের উপর রয়েছেন। এটা স্পষ্ট নসসারি স্পষ্ট যে আল্লাহ আরশের উপরে। কেউ যদি আল্লাহকে আরশের উপর না বলে তো সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা? আপনারা বুঝতে পারছেন যে এটা হাজার দলিল আছে আল্লাহ আরশের উপরে, কিন্তু এখন যদি কেউ না বলে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। তো এখন এই যে আল্লাহ উপরে থাকার বিষয়টি প্রথমে আমরা বলবো যে উলু যাত না উলু সিফাত। উলু সিফাত গুণ হিসেবে তিনি উপরে, এটা কিন্তু বেশিরভাগ আলেমী মানে, যাদেরকে দিন আছে, যাদের মধ্যে ঈমান আছে, তারা আল্লাহকে উপরে, তার উপরে মর্যাদার দিক থেকে উপরে এবং তার ক্ষমতার দিক থেকে উপরে, এটা অবশ্যই মেনে নেয়। 3 নম্বর উপরে সত্তাগত উপরে থাকা, এটা হলো উলু যাত। উলু সিফাত অনেকেই মানে, বেশি অস্বীকার করে না, যাদের ঈমানিয়াতের মধ্যে আছে, ঈমান যাদের শুদ্ধ আছে তারা অস্বীকার করে না। কিন্তু উলু সিফা যেটা, এটাকে উলু যাত যেটা, এটাকে অস্বীকার করে থাকে বিশেষ করে জাহমিয়ারা, মুতাজিলারা, আশারিরা, মাতুরিদিরা উলু যাতকে অস্বীকার করে থাকে। তো এরা কেন উলু যাতকে অস্বীকার করে থাকে? তারা বলে যে উলু যাত হলে তো আল্লাহ তাআলার জন্য সেটা হয়ে যায়, একটা তিনি উপরে থাকা তো তার জন্য জিসিম হয়ে যায়, অথবা তাকে কেউ ঘিরে আছে বলা যায়, পরিবেষ্টন করা হয়ে যায়, এই জাতীয় কথাবার্তা তারা বলে থাকে। এই জন্য তারা বলে যে আল্লাহ উপরে আছে, ক্ষমতার দিক থেকে আছে, এবং মর্যাদার দিক থেকে ইত্যাদি তারা বলে থাকে। কিন্তু তাদের এটা হচ্ছে কোরআন কারীমকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সেটাকে করার নামান্তর মাত্র, অর্থাৎ বিকৃতি করার নামান্তর মাত্র। তো তাহলে যারা আল্লাহ তাআলাকে সত্তাগত উপর অস্বীকার করে তারা 2 অবস্থার বাইরে না। একদল বলে যে আল্লাহ যে উপরে না, তো কোথায়? আল্লাহ সব জায়গায়, আল্লাহ সব জায়গায়। এরা যে পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই, এবং এই জাতীয় লোকগুলো কাফের। যে সব জায়গায় বলাটা কাফের, এটা হিন্দুদের থেকে আসছে এবং অন্যদের থেকে আসছে। আল্লাহ তাআলা অবশ্যই তিনি আরশের উপরে, তার দৃষ্টি আর ইলম সব জায়গায়। এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে, এই হাদিসে লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালিকুম, তোমাদের আমলের কোনো কিছু তার কাছে গোপন নেই, অর্থাৎ তিনি উপরে থেকে সব কিছু তিনি দেখেন এবং তিনি শোনেন এবং সব কিছু তিনি পর্যবেক্ষণ করছেন। দ্বিতীয় আরেক গোষ্ঠী আছে যারা বলে তিনি উপরে নাই। তো তারা কোথায়? বলে তিনি উপরেও নাই, নিচেও নাই, ডানেও নাই, বাঁয়েও নাই, তিনি সৃষ্টির সাথেও নাই, সৃষ্টিটা আলাদাও নাই। এটা যদি কেউ বলে তো নিঃসন্দেহে আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করেছে। এর মাধ্যমে এই জন্য বলা হয় যারা এরকম কাজ করে তারা মূলত মুআত্তিল ইয়াবুদু আদামান, যে আল্লাহর সিফাতকে অস্বীকার করে সেই ব্যক্তি শুধুমাত্র আদম অর্থাৎ নাস্তির ইবাদত করে, আল্লাহর ইবাদত করে না। এই জন্য যখন সুলতান মাহমুদ সবকতগীনের সামনে একদিন ইবনে ফরাক বলছিল যে আল্লাহ তাআলা উপরে না, নিচে না, পাশে না, ডানে না, বাঁয়ে না, এবং তিনি সৃষ্টির সাথেও না, সৃষ্টির আলাদাও না, তখন সুলতান মাহমুদ বলছিলেন যে তাহলে তুমি একটু প্রমাণ করে দাও তো আল্লাহ, যে তুমি যেটা বলেছো আল্লাহ সম্পর্কে এবং নাই যেটা, এমন নাই জিনিসের এবং আল্লাহ সম্পর্কে যেটা বলেছো একই জিনিসের পার্থক্য করে দাও তো। অর্থাৎ যে জিনিস নাই সেটার গুণও তো তুমি বলছো, তুমি যে আল্লাহর গুণ বলছো তিনি উপরেও না, নিচেও না, পাশেও না, ডানেও না, বাঁয়েও না, এবং নিচে তিনি সৃষ্টির সাথেও না, সৃষ্টির আলাদাও না, তাহলে এই জিনিসের সাথে আর নাই এর মধ্যে কী পার্থক্য? তখন সুলতানের সামনে থেকে সে বেরিয়ে আসে এবং সে কঠিন রাগান্বিত হয়ে তার ঘাড়ের তীর তার ছিঁড়ে সে মারা যায়। ইবনে ফরক এভাবে সে মারা যায়। তো তিনি এটা বলার কারণে এটা বুঝাইতে চাইলেন সুলতান মাহমুদ সবকতগীন যে তুমি যেটা বলেছ এটা দ্বারা কখনো কোনো রব্বুল আলামিনের অস্তিত্ব সাব্যস্ত হয় না। সুতরাং যারা এরকম বলবে যে কোনো কিছুই বলা যাবে না, উপরে নিচে, ডানে বামে, অথবা সৃষ্টির সাথে না, বাইরে না, ভিতরে নয়, তারা মূলত শুধুমাত্র নাস্তির ইবাদত করতেছে। অর্থাৎ এইটা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহর বিরোধী, বিবেকের বিরোধী, ফিতরাতের বিরোধী। এটা কখনো ঈমানদার বা কেউ ভালো বিবেকবান কেউ কোনো মেনে নিতে পারে না।
এরপরে আমাদের শেখ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালিকুম, তোমাদের কোনো কাজ, তোমাদের কোনো কাজ রব্বুল আলামিনের কাছে গোপন নেই, অর্থাৎ তিনি উপরে থেকে সব কিছু দেখছেন। এখানে আমাল কুলুব, আমাল যেহেতু বলেছে যে অর্থাৎ অন্তরের কোনো কাজ গোপন নেই, অঙ্গ প্রত্যঙ্গের কোনো কাজ গোপন নেই, মুখের কোনো কাজ গোপন নেই। যখন এরকম শুধু আমলের কথা আসে, এর আগে ঈমানের কথা না আসবে, তখন সেখানে সমস্ত আমলকে বোঝানো হবে। এর অর্থ হচ্ছে সমস্ত আমল রব্বুল আলামিন তিনি উপরে থেকেও তিনি আমাদের যে সমস্ত আমল আমরা করি, সেটা যে যাবতীয় আমল, সেটা হতে পারে আমাদের অন্তরের আমল, সেটা হতে পারে আমাদের মুখের আমল, সেটা হতে পারে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল, সবই রব্বুল আলামিন সেখান থেকে তিনি তার কাছে গোপন নেই, সেভাবে তিনি দেখতে পাচ্ছেন। এটা দ্বারা রব্বুল আলামিনের উপরে থাকা বিষয়টি স্পষ্টভাবে সাব্যস্ত হচ্ছে। তো এই হাদিসটি বিভিন্ন বর্ণনায় এসেছে, হাদিসটি নিয়ে বিভিন্ন লম্বা আলোচনা আছে, কিন্তু শেষ কথা হচ্ছে হাদিসটি গ্রহণযোগ্য। ইমাম জাহাবি সহ আলেমরা, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইমাম জাহাবি, তা ইবনে কাসির এবং পরবর্তী উলামা যারা ফুদালা আছেন, যারা হাদিসটির বিভিন্ন অংশ পর্যালোচনা করে দেখেছেন হাদিসটি বিশুদ্ধ। আরেকটি হাদিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাল তাদরুনা কাম বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা কি জানো আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য কত? এখানে হাল বলতে তাশউইক, অর্থাৎ জানার জন্য, আগ্রহ প্রকাশ করার জন্য হালটি ব্যবহার করা হয়েছে। কখনো কখনো আগ্রহ সাথে সাবধানতা দুইটাই থাকে, অর্থাৎ হাল যখন কোরআন এবং সুন্নাহর মধ্যে আসে তখন দুই কারণে আসে, যে একটা হচ্ছে যে আগ্রহ তোমার বলবেন আগ্রহ দেওয়ার জন্য, একটা হচ্ছে আগ্রহ এবং সাবধান করা, দুইটাই থাকে। এইখানে আসছে যে হাল তাদরুনা কাম বাইনা সামাই ওয়াল আরদ, এই জিনিসটা জানার জন্য আগ্রহ প্রকাশের, আগ্রহ তৈরি করার জন্য হাল বলে, অর্থাৎ তোমরা কি জানো এইটাকে বলে আগ্রহ প্রকাশের জন্য হাল শব্দটি এসেছে। আবার কখনো কখনো আসে যে সাবধান করার জন্য, আগ্রহ এবং সাবধান দুইটাই করার জন্য আসে। যেমন আল্লাহ তাআলা বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে জিনিস সব দিকে ঢেকে ফেলবে সেটার খবর কি তোমার কাছে এসেছে? সেটা কি কিয়ামতের মাঠের গাশিয়া আরেক নাম, সে সাবধান করার জন্য এবং সেটাকে জানানোর জন্য, আগ্রহ তৈরির জন্য সেটা ব্যবহৃত হয়ে সূরা গাশিয়ার 1 নম্বর আয়াত। অনুরূপ সূরা সফের 10 নম্বর আয়াতে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে কি আমি জানিয়ে দেব না, তোমাদেরকে আমি নির্দেশ করব না এমন একটি ব্যবসা, যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে, কষ্টদায়ক আযাব থেকে বাঁচিয়ে দিবে। এখানে সাবধান এবং প্রথমে সাবধান করা হচ্ছে এবং তাশবিক করা হচ্ছে যে ভালো কিছু করো, ঈমানের আমল সালেহ করো, তাহলে তোমরা বাঁচতে পারবে। প্রথমত আগ্রহ তৈরি করা হচ্ছে কী জিনিস তোমরা জানা দরকার, দ্বিতীয়ত এটা সাবধানও করা হয়েছে না, তোমরা যদি না করো তাহলে বাঁচতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে কোনো সূরায় বলা হয়েছে হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এখানে তাম্বি সাবধান করা হয়েছে এবং সাবধান করা হয়েছে এবং যেন কেউ নষ্ট না করে সেটা জানানোর চেষ্টা সেখানে করা হয়েছে। অনুরূপভাবে হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, সূরা মায়েদা 60 নম্বর আয়াত। এখানেও আল্লাহ তাআলা সাবধান করেছেন এবং সেটা তাশবিক এবং জানানোর জন্য আল্লাহ তাআলা আগ্রহ তৈরির চেষ্টা করেছেন বনি আদমের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে আমরা যেন জানি আসমান এবং জমিনের মাঝে দূরত্ব, এটা নিয়ে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত হয়েছে। সেখানে এসেছে যে কুলনা, আমরা বললাম আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল শুধুমাত্র সেটা জানে, আল্লাহ এবং রাসূল জানেন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনাহুমা মাসিরাতু 500 সানা, দুর মাঝে আসমান ও জমিনের মাঝে 500 বছর দূরত্ব রয়েছে। এটুকু তিনি এখানে বলেছেন। এর আগে যেটা বলেছেন সেখানে কিন্তু আসমান ও জমিনের মধ্যে 500 বছর দূরত্বের কথা উল্লেখ নাই। এখানে সর্বপ্রথম আমরা পাচ্ছি যে আসমান এবং জমিনের মাঝে 500 বছর দূরত্বের কথা বলা হয়েছে। আমরা ইতিপূর্বে বলেছি 500 বছর দূরত্বের যে বাহন কোনটা সেটা বলা হয় নাই, সেরকম দূরত্ব কিসের হিসেবে নির্ধারিত হবে সেটাও বলা হয়নি। সুতরাং সেটাকে আম রেখে দিয়ে সবচেয়ে বেশি যে এটা ধরা যায় সেটা ধরতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরাট দূরত্ব তিনি সেটা কর্তন করেছেন মেরাজের রাত্রিতে, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। তো এই হাদিসের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ ওয়া রাসূলু আ'লাম বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল জানেন। সাধারণত আমরা বলে থাকি যে আল্লাহ এরপর তার রাসূল, এভাবে বলি। তো এখানে আল্লাহ ওয়া রাসূলু একসাথে বলা হয়েছে, এটাতে কোনো শিরিক আছে কিনা? না, এটাতে কোনো শিরিক নেই। কারণ যেখানে বলা হয়েছে মাশা আল্লাহ ওয়া শি'তা, যেখানে শিরিক, এটা হলো তাকদিরের মাসালা।
তাকদিরে যেখানে হবে অর্থাৎ যেখানে কাদার আছে সেখানে শুধুমাত্র সুম্মা দিয়ে বলতে হবে, সুম্মা দিয়ে বলতে হবে। যেমন আল্লাহ চেয়েছেন তারপর আপনি চেয়েছেন, কিন্তু আল্লাহ চাওয়ার সাথে একসাথে মিলানো যাবে না। কিন্তু যেখানে শরীয়ত আছে সেখানে ওয়াও দিয়ে বলা যাবে। যেমন এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল আলাম, কারণ শরীয়ত জানতে হলে আল্লাহ জানে, রাসূলও আল্লাহ যা জানিয়ে সেটা জানেন। এখানে কোনো মোশারেক হচ্ছে না যে আল্লাহ তাআলা তার জ্ঞানের মধ্যে, আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে বান্দা শরীক হয়েছে, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু যখন উমুর কাউনি হয়, প্রাকৃতিক জিনিস হয়, শারীরিক জিনিসটা প্রাকৃতিক জিনিস হয়, তখন সেখানে এই সম্ভাবনা থেকেই যায় যে একজন মানুষ বিশ্বাস করতেছে আল্লাহর সাথে বান্দা মিলে একাকার হয়ে কাজটা সম্পন্ন করেছে। এই জন্য সেটাকে শারীরিক ব্যাপারে ওয়াও ব্যবহার করা যাবে, কাদারি ব্যাপারে ওয়াও ব্যবহার করা যাবে না। যেমন শারীরিক ব্যাপারে ওয়াও ব্যবহার করার আরেকটি উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তো আমার শুকরিয়া আদায় করে এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করে, এবং বলা হয়েছে এখানে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ব্যাপারে যেমন আমি সুস্থ হয়ে গেছি, যদি বলেন আল্লাহ সুস্থ করেছে আর ডাক্তার সুস্থ করেছে, আর ডাক্তার সুস্থ করলে হাঁচা যাবে না, কারণ সুস্থ করা পুরোটাই হচ্ছে এটা কাউনি ব্যাপার, সুতরাং এটা শারীরিক ব্যাপার নয়। সুতরাং এখানে ওয়াও ব্যবহার করতে পারবেন না বা এবং বলতে পারবেন না, সেখানে বলতে হবে তারপর আল্লাহ সুস্থ করেছেন তারপর ডাক্তারের চেষ্টা ছিল, এটা বলতে পারবেন যদি ডাক্তারের প্রচেষ্টা থাকে। তাহলে বোঝা গেল যে এই ওয়াও যে নিষিদ্ধ মাশাআল্লাহ সেটা, এটা শুধুমাত্র শারীরিক ব্যাপারে না, শুধুমাত্র কাউনি ব্যাপারে, প্রাকৃতিক কোনো বিষয় যেগুলো আমাদের কোনো আল্লাহর নির্দেশনা নেই, সেখানে শুধুমাত্র আল্লাহ তাআলার কর্মকাণ্ড, সেটা আল্লাহর নির্দেশ চলছে কিন্তু নির্দেশনা নেই। অর্থাৎ নির্দেশ মানে এই কাজটা করার জন্য বলা হয়েছে, এটা আমরা করব, নির্দেশনা আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন সেটা হবে, এগুলো কাউনি। আর নির্দেশনা হচ্ছে আমাদেরকে করতে, তিনি বলেছেন ওই জায়গাতে ওয়াও ব্যবহার করা দোষণীয় নয়। আমরা ইলম অর্জন করতে আল্লাহ বলেছেন, সেখানে ইলম অর্জন করবো, আল্লাহ যা দিয়েছেন সেটা, এবং বলতে পারবো আল্লাহ জানেন এবং তার রাসূল জানে, এবং সাহাবায়ে কেরাম বলতে পারবো এবং সাহাবায়ে কেরাম জেনেছেন এবং মুখে জেনেছেন, এবং দিয়ে বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কাউনি ব্যাপারে, কাদারি ব্যাপারে, যেখানে আল্লাহর তাকদির শুধুমাত্র আল্লাহ নির্ধারিত বিষয় ছাড়া কিছু চলে না, আল্লাহ নির্দেশ শুধুমাত্র কার্যকর, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সেখানে যেখানে শুধুমাত্র আল্লাহর অর্ডার কার্যকর, শুধু যেখানে আমাদের কোনো কর্মকাণ্ড নেই, সেখানে সুম্মা, সেখানে যদি আল্লাহর সাথে কোনো কিছু ব্যবহার করতে সুম্মা দিয়ে ব্যবহার করতে হবে, না ব্যবহার করা যাবে না। তো এটা আমরা সহজেই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এখানে হাদিসটা শেষে আসছে মিনকুল্লি সামাইন অমিনকুল্লি সামাইন ইলা সামাইন মাসিরাতু 500 আম, প্রত্যেক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের। আর কিসাফু কুল্লু সামাইন মাসিরাতু 500 সানা, প্রত্যেক আসমানের ঘনত্ব হচ্ছে 500 বছরের। আর সপ্ত আসমান এবং আরশের মধ্যে সে সমুদ্র আছে, সমুদ্র আসফালি আলাহ, এর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব ততটুকু তার উপরেও নিচে এতটুকু দূরত্ব রয়েছে। এরপরে বলছেন আল্লাহু তাআলা ফাওকাল আরশ, আল্লাহ এর উপরে রয়েছেন। এ দ্বারা বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উপরে, এবং সেটা হচ্ছে তিনি আরশের উপরে। এখন অনেকে হয়তো বলতে পারে যে তিনি উপরে হলে তো তাকে তো কেউ ঘিরে আসে উপর, না, আসলে তিনি ছাড়া কিছুই নেই সেখানে, তিনি ছাড়া কিছু নেই, কারণ এর উপরে আদম, অর্থাৎ সৃষ্টির উপরে হচ্ছে খালি জায়গাতে, লা খালা ওলা মালা বলে এটাকে, যে ওই জায়গাতে তিনি একমাত্র রব্বুল আলামিন আছেন, নাই জায়গাতে তিনি আছেন শুধুমাত্র, এখানে কোনো কিছু সৃষ্টি তাকে ঘিরে নেই, আসমানও নেই, অন্য কিছুও নেই। এখন সুতরাং আমরা যখন আল্লাহ তাআলাকে বলি যে তিনি উপরে, এর অর্থ এটা নয় যে কোনো দিকে তাকে ঘিরে আসে, উপরের দিক তাকে ঘিরে আসে, এটা বলা যাবে না। কারণ আমরা আবারও বলছি যে আসমানের উপরে, আরশের উপরে, আসমান সবুর উপরে, আরশের উপরটা হচ্ছে আদম, নাই, এখানে এমন কিছু নাই যেটা বলা যাইতে পারে। তো ওই জায়গাতে ওইটা দিয়ে আল্লাহকে ঘিরে আছে বলা যাবে না, বরং সেখানে একমাত্র রব্বুল আলামিনই আছেন। এই জন্য আল্লাহ তাআলাকে, এই জন্য যারা বলে, বিশেষ করে যারা বলে যে আল্লাহ তাআলা কোনো দিকে আছে বলা যাবে না, তাদেরকে বলতে হবে যে তোমরা যেই কারণে দিকটা অস্বীকার করছো, তোমরা মনে করছো যেহেতু উপরে থাকলে আল্লাহ তাআলাকে কেউ কিছু ঘিরে আছে, এটাই হচ্ছে তোমাদের ভুল। কারণ সেখানে আল্লাহ ছাড়া তো কিছু নাই যে তাকে ঘিরে থাকবে, তো সেখানে ঘিরে থাকার প্রশ্ন আসতেছে না। সুতরাং তোমরা দিকের উপরে চিন্তা করে দিকটাকে আল্লাহর উপর নিয়ে গিয়ে, তোমরা সৃষ্টিগত দিকটাকে নিয়ে আল্লাহর উপর তোমরা এটাকে লাগিয়ে দিও না, এটা তোমাদের ভুল। এই জন্য আমাদের এই দিকের যদি কোনো কেউ প্রশ্ন করে যে আল্লাহ তাআলা কোনো দিকে আছেন কিনা, তখন আমরা কি বলি? আমরা নো বলি না, হাঁও বলি না, আমরা বলি যে দিক বলতে তোমাদের কি উদ্দেশ্য সেটা আগে বলো। যদি তোমরা বলো যে সৃষ্ট কোনো দিকের কথা বলেছে, হ্যাঁ, তো বলবো যে না, সৃষ্ট কোনো দিকের ভিতরে রব্বুল আলামিন নেই। আর যদি বলো যে তিনি অলুল মতলাক, যে যার উপরে কোনো দিক অর্থাৎ উপরের দিক আছে, উপরের দিকের উপরে এমন জায়গা শেষ হয়ে গেছে যেখানে রব্বুল আলামিন শুধুমাত্র আছেন, তাহলে অবশ্যই তাকে বলতে হবে যে আরশের উপরে একমাত্র রব্বুল আলামিন আছেন, সেটা কোনো সৃষ্ট কোনো দিক দিয়ে পরিবেষ্টিত নয়। এটাই হচ্ছে আমরা এই
বিস্তারিতভাবে বলবো যে আল্লাহ তাআলা অবশ্যই তিনি উপরের দিকে রয়েছেন। এটা উপর বলতে এমন দিক যে দিকের উপরে আর কিছু নেই, অর্থাৎ সমস্ত সৃষ্ট দিকের উপরে তিনি অবশ্যই রয়েছেন। এটা কেন সাব্যস্ত করব? কারণ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ এদিকে সাব্যস্ত করতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। প্রথমত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিয়া বা দাসীকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে বলেছিল ফিসামা বা উপরে বলেছেন, এবং অলু বা দিক যখন ইঙ্গিত করেছেন, দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ এই দিক বলতেই হবে। এটার অর্থ হচ্ছে আপনার সৃষ্ট কোনো দিক না, সৃষ্ট দিক শেষ হওয়ার পরে সেখানে রব্বুল আলামিন রয়েছেন, এটাকে আমাদেরকে বলতে হবে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাসীর বক্তব্যকে গ্রহণ করে নিয়েছেন, বলেছেন যে হ্যাঁ দাসীকে আজাদ করে স্বাধীন করে দাও, কারণ সে তো ঈমানদার। আর এর বিপরীতে যারা বেদাতি তারা সাধারণত বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে হাদিসটাকে অস্বীকার করার জন্য। একদল বলবো যে হাদিসটা তো মুসলিমে আসছে, বুখারি আসে না কেন? আমরা বলি যে মুসলিমে আসলেই যথেষ্ট, বুখারি আসা জরুরি না, হাদিস সনদ শুদ্ধ হওয়া জরুরি, হাদিসের সনদ শুদ্ধ। কেউ বললো হাদিসের মধ্যে এত্তরাব রয়েছে, এটা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আসছে। আমরা বলছি কোনো এত্তরাব নাই, বিভিন্ন হাদিসের বর্ণনা, একই বর্ণনার বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন অংশ বিভিন্ন হাদিসে আসছে, এর বিরুদ্ধে কোনো বিরোধ আসলে নাই। আর কেউ যদি বলে যে না, তাদের মধ্যে একদল বলে যে না, এখানে আইন আল্লাহ বলতে মানিল্লাহ বলছে। চিন্তা করে দেখুন এটা কীভাবে হতে পারে? মানার তো কি আল্লাহকে, তো আল্লাহকে বলে আসমান কি আল্লাহ? এটা মিথ্যা কথা, এটা তো হতেই পারে না। তাহলে তাদের এই দৃষ্টি দেখানোটা ভুল, যে আইনা বলতে মান কখনো বোঝানো হয় না। সুতরাং বোঝা গেল এটাও ভুল, এটাও তাদের ভুল যে তারা এই অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে। আইনা সবসময় বলা হয় জায়গার জন্য ব্যবহৃত হয়, কোন দিকটার জন্য ব্যবহৃত হয়। আইনা কখনো কোনো ইয়ার জন্য, আইনা কখনো মান অর্থে ব্যবহৃত হয় না, কে বলা হয় উদ্দেশ্য নয়। কারণ রব্বুল আলামিনকে উপরকে কে বলা যাচ্ছে না, সামা উপর। আইন আল্লাহ বলতে মানিল্লাহ যদি বলা হয়, আসমা উপর দিয়ে ইঙ্গিত করার কোনো কারণ হয় না। কারণ তাহলে তো আল্লাহ তাআলাকে উপরে মান, তো আল্লাহকে তখন আল্লাহর পরিচয় আসবে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আসতে পারে, কিন্তু এটা তো ওইটা আসতো না। তো বোঝা গেল যে হাদিস জারিয়াতে, অর্থাৎ দাসীর হাদিসে যে জিজ্ঞাসা করা হয়েছে আইন আল্লাহ, এটা উপরের দিককে বোঝানো হয়েছে। ওই দিক হলো দাসীর উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন করেছেন এবং এটাকে তিনি বলেছেন ঈমানদার বলে ঘোষণা করেছেন। তার ঈমান পরীক্ষা করার জন্য উপরের দিকটাকে আল্লাহকে উপরের দিকে সাব্যস্ত করতেই হবে। তো এটা হচ্ছে এই হাদিসের এই অংশের ব্যাখ্যা। আমরা বুঝতে পারছি যে অবশ্যই আল্লাহ তাআলাকে উপরে সাব্যস্ত করতে হবে। উপর হচ্ছে এটা সর্বোচ্চ উপরে, যার উপরে কোনো কিছু না, একমাত্র আল্লাহই রয়েছেন, কোনো কিছু তাকে পরিবেশন করতে পারে না। এরপরে হাদিসে যেটা বলা হয়েছে যে লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালি বনি আদম, বনি আদমের কোনো কিছু, বনি আদম কোনো আমল তার কাছে গোপন নাই। অর্থাৎ বনি আদম যাই করে দুনিয়াতে আগে পরে করবে সব কিছু আল্লাহ তাআলা সব কিছু জানেন। আগে যা হয়েছে সেটাও জানেন, এখন যা হচ্ছে সেটা জানেন, ভবিষ্যতে যা হবে সেটাও জানেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আল্লাহ তাদের সামনে পিছনে সব কিছু জানেন। অর্থাৎ সামনে যা আসবে সেটা, পিছনে যা চলে গেছে সেটাও জানেন। অন্যভাবে ফেরাউন যখন জিজ্ঞাসা করেছিল ফামা বাল কুলুল উলা, আগে যারা চলে গেছে তাদের কি, আগের প্রজন্মগুলির কী অবস্থা, তখন মুসা আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন ইলমু ইনদা রাব্বি ফি কিতাবিন, এগুলির ইলম আমার রবের কাছে রয়েছে, ফি কিতাবিন এমন এক কিতাবে রয়েছে, লা ইয়াদুল্লু ওয়ালা রাব্বি ওয়ালা ইয়ানসা, যেগুলি কোনো ভুল হয়ে যান না, তিনি সম্পূর্ণরূপে হেফাজতে রয়েছে, তাই সেখান থেকে কোনো ভুলের কোনো সম্ভাবনা নাই এবং সেটা তার কোনো অজ্ঞাত থাকার কোনো সুযোগ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসটাতে আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা অবশ্যই উপরে রয়েছে এবং সব কিছুর উপরে, এবং আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেশন করে আসেন তার জ্ঞানে। কিন্তু কেউ লাইসা ইখফা আলাইহি শাইউন মিন আমালি বনি আদম, তার জ্ঞান দিয়ে সব কিছু পরিবেশন করে আসেন, কিন্তু তাকে কেউ পরিবেশন করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। এই হাদিস দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার জন্য বিশাল আকীদা ব্যবস্থা করা হয়েছে। এক নম্বর হচ্ছে তিনি আজিম, দুই নম্বর হচ্ছে তিনি আরশের উপরে, তিন নম্বর হচ্ছে যে তিনি সব কিছু পরিবেশন করে আসেন, চার নম্বর হচ্ছে তাকে কেউ পরিবেশন করতে পারে না। এবং এটাও সাব্যস্ত হলো যে তিনি আরশের উপর থেকে সব কিছু দেখছেন এবং জানছেন। এটাও তার আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং তার কুদরত এবং তার অন্যান্য অনেক গুণের উপর সেটা প্রমাণবাহী। এই হাদিসের মধ্যে আরও দুই ধরনের সিফাত দুই ধরনের আছে। একটা সুবুতিয়া, সেটা কি আল্লাহ তাআলা আরশের উপর, এটা সুবুত সাব্যস্ত করা হয়, অর্থাৎ সাব্যস্ত করা হয়েছে এটা। আর সালবি আরেকটা গুণ সাব্যস্ত করা হয়েছে, নেগেটিভ গুণ, সেটা কি যে তার কাছে কোনো কিছু বনি আদমের কোনো আমল গোপন নেই। তো নিয়ম হচ্ছে এটা যে কোনো জিনিসের
আল্লাহর সিফাতের ক্ষেত্রে যখন নেগেটিভ কোনো গুণ আসবে যে এটা তার কাছে গোপন নেই বা এটা নাই, তখন এর বিপরীতটা সাব্যস্ত হবে। অর্থাৎ গোপন নেই অর্থ হচ্ছে তিনি সব কিছু বেশিই জানেন, অর্থাৎ এর উল্টাটা পরিপূর্ণ হবে, তার যে দিদ্দল কামাল অর্থাৎ পরিপূর্ণ কামাল তার জন্য সাব্যস্ত হবে। এটা হলো তখন বোঝা তার গোপন নাই অর্থ হচ্ছে পরিপূর্ণ ইলম তার রয়েছে। যেমনিভাবে আমরা বলি যে তিনি মোহাম্মদ সালামের লৌহুব, তাকে কোনো ক্লান্তি পায়নি অর্থাৎ তিনি পরিপূর্ণ ক্ষমতাধর, তার কোমাল কুওয়াত বোঝানো হয়েছে। অনুরূপ যখন আমরা বলি যে ওলা ইউজুজ সেই ফিলাতে আল্লাহকে অপারক করিতে পারে না, অর্থাৎ এটা বোঝায় তার ক্ষমতার অপারক ক্ষমতার কথা বোঝানো হয়েছে ইত্যাদি। তাহলে আল্লাহ তাআলা যখন তার থেকে কোনো সিফাতকে বলেন যে এটা আমার সিফাত নয়, অর্থাৎ যেমন এখানে বলা হচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই, এরকম যখন সিফাতকে অস্বীকার করেন তখন অর্থ হচ্ছে বিপরীতটা সাব্যস্ত করতেই হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। এই যে নেগেটিভের অর্থ হচ্ছে কামাল হাই ওয়াল কাইয়ুম, আগের যে আয়াতের প্রথম অংশে আছে যে আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম, এটাকে সাব্যস্ত করার জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, কারণ যার তন্দ্রা আসে এবং যিনি যার ঘুম আসে সে কোনো দিন হাই এবং কাইয়ুম হইতে পারে না। কারণ হাই এবং কাইয়ুম ওই সত্তাকে বলা হয় যিনি সব কিছু নিজে ধারণ করে রাখেন। হ্যাঁ, সত্তা কাইয়ুম সব কিছু নিজে ধারণ করে অন্যকে তিনি ধারণ করেন, অর্থাৎ তিনি তার কোনো কিছু নিন্দ্রা আসার কোনো সুযোগ সেখানে নেই। তো আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাই যে জান্নাতীরাও এই জন্য যেহেতু তাদের ক্ষমতা বেশি হবে, তাদের ঘুম কম হবে, কারণ হচ্ছে তারা ঘুমাবে না কেন? কারণ এই সব ঘুমানোর সময় তারা যে সমস্ত আল্লাহর নেয়ামত পাইতো সেগুলো থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ নেয়ামত থেকে বঞ্চিত না হয়। উকুলু হাদা এমন সবসময় যেন তাদের খাবার পরিচালয় থাকে এবং তাদের নেয়ামত তাদের আনন্দ সবসময় যেন ঠিক থাকে, সেই জন্য তাদের জন্য ঘুম দেয়া হবে না এবং জান্নাতে কোনো মৃত্যুর কোনো ব্যবস্থাপনা নেই। সুতরাং বোঝা গেল আল্লাহর সিফাতের মধ্যে কখনো শুধু নেগেটিভ কোনো কিছু নেই। নেগেটিভ সাব্যস্ত করতে হলে বিপরীতটা পূর্ণ কামাল সাব্যস্ত করতেই হবে। এখানে বিপরীত নফি সাধারণত নিষেধ করা কোনো কিছু নো করার ক্ষেত্রে কয়েকটা নীতি আছে। এক নম্বর হচ্ছে বিপরীতটা আসেই না এখানে। যেমন বলে যে এই দেয়াল তো জুলুম করে না, দেয়াল জুলুম করা আসার যোগ্যই না। তো এরকম অবস্থায় এটা আল্লাহর জন্য এটা সাব্যস্ত করা যায় না কোনোভাবেই। তো আর আবার কখনো কখনো কাজটা করতে না পারাটা নিন্দাজনকভাবে উল্লেখ করা হয়। যেমন কবি বলেছেন কুবাইয়িলাতুন লা ইয়াকদিরুনা বিযিম্মাতিন ওয়া লা ইয়াজলিমুনা আন-নাসা হাব্বাতা খারদালি, আমার কবিলা আমার গোত্র এমন এক গোত্র যে গোত্র কারো কোনো জিম্মেদারির ব্যাপারে কোনো খেয়ানত করতে পারে না এবং মানুষকে সামান্যতম রায় পরিমাণে জুলুম করে না। এ দ্বারা বোঝা গেল, যারা বোঝা যাচ্ছে যে খুব প্রশংসা করছে, আসলে প্রশংসা করা হয়নি এখানে। কারণ কবিলা গোত্রের লোকেরা যদি কোনো নিজের গোত্রকে সেভ করতে না পারে তাদের দুর্বলতা ধরা পড়ে। তো এই জন্য এখানে তাদেরকে নেগেটিভ সেন্সে উল্লেখ করে তাদের দুর্বলতা নিন্দাই করা হয়েছে বুঝতে হবে। আল্লাহর জন্য এই জাতীয় কোনোটাই বলা যাবে না, কারণ তিনি এমন কিছু বলা যাবে না যেটার বিপরীতটা তার জন্য সাব্যস্ত করা যাচ্ছে না। এমন কিছু বলা যাবে না যেমন কিছু নিন্দা কথা করা যাবে না যেটা সাব্যস্ত করলে আল্লাহর জন্য নিন্দাই হয়ে যায়, এটাও সাব্যস্ত করা যাবে না। যেমন অন্য কবি বলেছেন লাকিন্না কওমি ওয়া ইন কানু যাওই আদাদিন লাইসু মিনাশ শাররি ফি শাইইন ওয়া ইনহানা, আমার কওম যতই অনেক বেশি মানুষ হোক না কেন তারা সামান্যতম ক্ষতিকর কিছু করতে সক্ষম নয়। এটা তারা কিন্তু তার কওমের বদনামি করা হয়েছে। আল্লাহর জন্য এই জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না, কারণ আপনি প্রথমত এমন কোনো গুণ ব্যবহার করতে পারবেন না যেটা আসলে আল্লাহর জন্য আসে না এমন কিছু। আরেকটা হচ্ছে এমন কোনো নেগেটিভ গুণ ব্যবহার করতে পারবেন না যেটা আল্লাহর জন্য আসে না আরেকটা হচ্ছে এমন নেগেটিভ গুণ ব্যবহার করতে যাবেন না যেই নেগেটিভ গুণটা স্বয়ং নিজেই একটা বড় ধরনের নিন্দা। সুতরাং এই দুই ধরনের গুণ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। আল্লাহর জন্য ব্যবহার করতে হবে এমন একটি নেগেটিভ গুণ যেই নেগেটিভ গুণের বিপরীতে একটা শুদ্ধ একটা পূর্ণ কামাল পজিটিভ গুণ আছে, এক বা একাধিক অনেকগুলো গুণ থাকবে, সেটা শুধুমাত্র ব্যবহার করা যাবে। আশা করি আমরা এই অংশটুকুর অর্থ ব্যাখ্যা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। আমরা ইতিপূর্বে হাদিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এটা হাদিসে আওয়াল নামে বিখ্যাত এবং হাদিসের আওয়ালের ব্যাপারে আমরা বলেছি যে এটার অনেকেই এটাকে গ্রহণযোগ্য হিসেবে নিয়েছেন। অনেকের কাছে যাদের দুই ধরনের মানুষ এটাকে গ্রহণ করেন না। এক ধরনের মানুষ হচ্ছে যারা
সত্যের অনুসন্ধানকারী তাদের কাছে স্পষ্ট হয়নি, এই জন্য হতে পারে তাদের কাছে সেটা। আরেক ধরনের আছে সত্য অনুসন্ধানকারী নয়, তারা ইচ্ছা করে যে জানে যে বিভিন্ন অংশ গ্রহণযোগ্য, তারপরেও তারা এটাকে বিরোধিতা করবে, কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে আরশের উপর থাকা অস্বীকার করা, এই জন্য তারা সেটা বিরোধিতা করেছে। আর এটা যেহেতু অন্য শত দলিলের পাশে এটাকে সাপোর্ট হিসেবে নিয়ে আসা যায়, ইস্তেনাস হিসেবে নিয়ে আসা, এটা কাজে লাগানো যায়, সুতরাং এটা নিয়ে আসা সলফে সালেহ নিয়ে আসছেন এবং যুগ যুগ ধরে মুহাদ্দিসিনরা নিয়ে আসছেন এটাকে রব্বুল আলামিনকে আরশের উপর সাব্যস্ত করার জন্য। সুতরাং এটাকে দলিল হিসেবে নিয়ে আসা যাবে, এই হিসেবে দলিল সহযোগী দলিল হিসেবে নিয়ে আসা যাবে। এই জন্য আমরা এই হাদিসটিকে আমি আমার রহমান আরশে উঠেছেন গ্রন্থে নিয়ে এসেছিলাম। কিন্তু কিছু মানুষ তাদের অন্তরের মধ্যে আগে থেকে বক্রতা আছে, এই জন্য তারা সেই পথে না গিয়ে ভিন্ন পথে তারা বুঝতে পারছে হাজার দলিল দিয়ে সাব্যস্ত হয়েছে, একটা দলিল যে না থাকলেও সেটা কিছু যায় আসে না, তারপর তারা ইচ্ছা করে এই দুইটাকেই হাইলাইট করে যাতে করে রব্বুল আলামিনকে আরশের উপর তাকে অস্বীকার করা যায়। এর বিপরীতে যারা অস্বীকার করেছে সমস্ত মুহাদ্দিসিনকে আমরা এদের কাতারে নিব না, কারণ তারা অনেকে তাদের কাছে সনদ আসছে সেটা চিন্তা করেছে সনদটা শুদ্ধ নয়, এই জন্য তারা দুর্বল বলেছে। কিন্তু যারা সার্বিকভাবে আলোচনা করেছে সমস্ত হাদিস এবং এই জাতীয় এর সাথে সম্পৃক্ত অন্যান্য যেগুলি তার সাথে দেওয়া হয় শাওয়াহিদ এবং তার সাথে মোতাবায়াতগুলো চিন্তা করেছে এবং এর অর্থে মিলে আসে, তারা দেখে বলেছেন যে হাদিসটি অবশ্যই মোতাবায়াত এবং শাওয়াহিদ হিসাবে নিয়ে আসা যাবে যাতে করে ইস্তেনাস হয় এবং এর দ্বারা মানুষ সহিহ আকীদার দিকে যেতে পারে। এটাই আহলে সুন্নাত জামাতের মানহাজের একটা পদ্ধতি হচ্ছে, এটা মূল জিনিস সাব্যস্ত হলে এর আশেপাশে দুর্বলগুলোকে এনে সেটাকে আরও বেশি সাব্যস্ত করে বোঝানোর একটা নিয়ম আমাদের সালাফদের মধ্যে চলে এসেছে। এই জন্য আপনি অনেক কিতাবে এগুলো দেখতে পাবেন যে মূল জিনিস সাব্যস্ত হওয়ার পর তারা অন্যগুলো নিয়ে আসছে, কিন্তু মূল জিনিস সাব্যস্ত নাই সেখানে কখনো দুর্বল হাদিস আনা যায় না। এটা আমরা অনেক আগেই বলেছি। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে কখন দুর্বল হাদিস গ্রহণ করা যাবে, তখন তিনি বলেছেন যে মূল জিনিস সাব্যস্ত আছে, তখন দুর্বল হাদিস দিয়ে সেটাকে আরও শুধুমাত্র বলা হবে যে এটা অন্যরাও বলেছে এভাবে বলা যাবে, সেই হিসেবে তারা দুর্বল হাদিস নিয়ে এসেছেন। কিন্তু যদি বেশি দুর্বল নিয়ে আসে না, আমরা যেটা নিয়ে এসেছি এটা কেউ হাসান বলছেন, কেউ গ্রহণযোগ্য বলছেন, কেউ গ্রহণযোগ্য বলে না, সেটাকে আমরা দেখিয়েছি যে এটা আসলে বিভিন্ন অংশ এর গ্রহণযোগ্য, সেই হিসাবে এই হাদিসের আওয়ালটাকে কোনোভাবেই একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, এটাকে ইস্তেনাস হিসেবে নিয়ে আসা যায়, সেজন্য আমাদের গ্রন্থে নিয়ে এসেছি। আর এটা নিয়ে আসার কারণে যারা এর বিরোধিতা করেছেন তা অধিকাংশ অন্তরের ভিতরে বক্রতা আছে এবং অধিকাংশ অন্তরে মারাদ আছে, রোগ আছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি এবং আমরা বুঝতে পারি মানুষ সাধারণত হকের বিরোধিতা দুই কারণে করে, কখনো হচ্ছে না বুঝার কারণে, এরা সেই দলের মধ্যে হতেও পারে না বুঝার কারণে বলছে, অথবা তারা বুঝার পরে ইচ্ছাকৃত করছে, অর্থাৎ এই বুঝার পরে অন্তরের বক্রতার কারণে বিরোধিতা করার জন্য তারা শুধুমাত্র বিরোধিতা করে যাচ্ছে, তাদের অন্তরের বক্রতা আছে বলে আগে থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভুল পথে চলবে, সেজন্য তারা সে বিরোধিতা করে যাচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, সেটাই আমরা বলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের শেষে এসে বলেছেন, এই অধ্যায়ের শেষে ফিহি মাসাইল, এই অধ্যায়ে অনেকগুলো মাসালা রয়েছে, অনেকগুলো ফায়দা রয়েছে, অনেকগুলো উপকারিতা রয়েছে। এক নম্বর হচ্ছে তাফসীরু কাউলি তাআলা ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন কিয়ামতের দিন আল্লাহর মুষ্টি, এক মুষ্টি হবে, অর্থাৎ এক মুষ্টি হবে, অর্থাৎ হলো মুষ্টি সাব্যস্ত হচ্ছে। হ্যাঁ, যদি মুষ্টিতে হতো তাহলে বলতে পারতো যে এক মুষ্টি মানে এক কবজা, আল্লাহর অধীন, আল্লাহ তাআলার আয়াত্তাধীন, এটা বলতে পারতো। কিন্তু কবজাতুহু যখন বলা হয়েছে ফি কবজাতিহি বলা হয় নাই, এর অর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা যেন কবজা সাব্যস্ত করা হবে এবং কবজার ভিতরে আসমান থাকবে এবং জমিন থাকবে, বিস্তারিত হাদিসে আমরা একটু পরে উল্লেখ করেছি। দ্বিতীয় বলেছেন আসানিয়া আন হাযিল উলুম আমসালাহা أن هذه العلوم أمثالها باقية عند اليهود الذين في زمانه ولم ينكروها ولم يتأولوها, যে এই যে ইলম, যে আল্লাহ তাআলা সম্পর্কে যে জ্ঞানটা, এটা ইহুদিদের কাছে তখনও অবশিষ্ট ছিল, যেগুলি তারা পরিবর্তন করে না এবং যেগুলি তারা বাধ্য দেয় নাই। এর অর্থ হচ্ছে এগুলি যারা বাদ দিয়েছে বর্তমান জমানায়, এরা ইহুদির থেকেও বেশি নিকৃষ্ট অবস্থায় আছে। ইহুদিরা তারা কোথায় পেয়েছে? এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবের মধ্যে সেটা আছে এবং সেটা তারা পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা সাব্যস্ত করা দ্বারা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নেওয়ার দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর বাণী হিসেবে রয়েছে এবং তারা পরবর্তী যারা মুআত্তিলা, মুমাসসিলা বা এদের ইহুদি জাহমিয়ারা এবং ফালাসিফারা এবং এই মুতাজিলারা এবং আশারি মাতুরিদির মধ্য থেকে যারা পথভ্রষ্ট, তারা এগুলি অস্বীকার করে ইহুদি নাসারার থেকে খারাপ অবস্থানে তারা রয়েছে। তৃতীয় যে শিক্ষা আমরা পাই, আনাল হাবরা লাম্মা যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাহু ওয়া নাযাল কুরআনু বিতাকরির যালিকা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আল্লাহ তাআলা আরশের উপরে থাকা, আল্লাহ তাআলা কর্তৃক মুষ্টির ভিতরে সমস্ত আসমান জমিন রাখা, এই বিষয়ে উল্লেখ করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সত্যায়ন করেছেন এবং কোরআন সেটাকে সাব্যস্ত করার জন্য নাজিল হয়েছে। চতুর্থ আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁত বের করে বড় করে
হেসেছেন যখন যখন ইহুদি আলেম সেটা উল্লেখ করেছেন, কারণ এই বিশাল আলেম, বড় আলেমের ক্ষেত্রে এরকম, বড় আলেমের ক্ষেত্রে, বড় জ্ঞানের ক্ষেত্রে, বড় বিষয়ের ক্ষেত্রে এরকম সন্তুষ্টির জন্য, অসন্তুষ্টি না করার জন্য, সন্তুষ্টি প্রকাশের জন্য এরকম হাসা জায়েজ, সেটা আমাদের কাছে প্রমাণিত হলো। পঞ্চম সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে 2 হাতের কথা উল্লেখ আছে এবং বলা হয়েছে যে আসমানসমূহ ডান হাতে এবং অপর হাতে জমিনসমূহ থাকবে। এর দ্বারা আল্লাহর জন্য 2টি হাত সাব্যস্ত হচ্ছে, যেটা সলফসানি কোরআন সুন্নাহ এবং সলফসানি হাদিস দ্বারা, সলফসানি সলফসানি ইজমা দ্বারা সাব্যস্ত হয়েছে। এখানে বলা হয়েছে ফিল ওখরা, দ্বিতীয় হাতে, এর অর্থ এটা শিমালকে অস্বীকার করা হচ্ছে না। আমরা এটা আগেও বলেছি, বিস্তারিত আলোচনা করেছি। ওখরা যে এভাবে হাদিসে আসছে, এক হাদিসে সেটা উল্লেখ করা হয়েছে আর অন্য হাদিসে শিমাল উল্লেখ করা হয়েছে। শিমাল কখন বলা যাবে সেটা আমরা বলেছি, যখন সেটাকে খারাপ অর্থে না নেওয়া হবে, শুধু ভালো অর্থে নেওয়া হবে, তো শিমাল বলতে কোনো অসুবিধা নেই, সেটাও আমরা সেটা দেখেছি। 6 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে শিমাল, হাদিসে শিমালকে উল্লেখ করা হয়েছে, সুতরাং শিমাল বলা যাবে এবং এটি ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এই ব্যাপারে। 7 নম্বর শিক্ষা হচ্ছে জব্বারিন মুতাকাব্বিরিন, অর্থাৎ হাশরের মাঠে আল্লাহ তাআলা উল্লেখ করবেন জব্বার মুতাকাব্বিররা কারা। এরা জব্বার, দুনিয়ার বুকে যারা জব্বার, অহংকারকারী, দুনিয়ার বুকে যারা মানুষকে কষ্ট দানকারী, মানুষকে প্রতাপ খাটানোর লোকেরা, এরা কোথায় এখন, সেইটা উল্লেখ করা হবে হাশরের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে আল্লাহ তাআলা উল্লেখ করবেন। তো এরপরে 8 নম্বর হচ্ছে যে হাদিসে আসছে খারদালাতিন ফি কাফি আহাদিকুম, যে তোমাদের কারো হাতে তালুতে যেন একটা থাকে, সরিষা থাকে সেরকম। এটা আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, এটা অর্থাৎ তাকরিবি, অর্থাৎ কাছে আনার জন্য উল্লেখ করেছেন। না হলে আরও ছোট আল্লাহ তাআলার হাতে এগুলো এটা আরও ছোট, অর্থাৎ সব কিছু আরও ছোট, আসমান জমিন আরও ছোট। 9 নম্বর হচ্ছে যে কুরসি আসমানের তুলনায় অনেক বড়, কুরসি আসমানের তুলনায় অনেক বড়। 10 নম্বর হচ্ছে যে কুরসির তুলনায় আরশ অনেক বড়। আর 11 নম্বর শিক্ষা হচ্ছে যে কুরসিও নয় পানিও নয়, আরশ কুরসিও নয় পানিও নয়। এটা বেদাতীরা অনেকে বলে থাকে যে আরশ হচ্ছে কুরসি, কিন্তু অনেকে আরশ এক করে ফেলে বেদাতীরা, বিশেষ করে আশারি মাতুরিদের একটা গোষ্ঠী, তারা এটা ভুল বলছে। মূলত কুরসি আলাদা, আরশ আলাদা, পানিও আলাদা। 12 নম্বর শিক্ষা হচ্ছে আসমান এবং এক আসমানের মাঝে দূরত্ব কতটুকু সেটা উল্লেখ করা হয়েছে। আর 13 নম্বর হচ্ছে 7 আসমান এবং কুরসির মধ্যে দূরত্ব বর্ণনা করা হয়েছে। আর 14 নম্বর হচ্ছে কুরসি এবং পানির দূরত্ব বর্ণনা করা হয়েছে। আর 15 নম্বর হচ্ছে আরশ পানির উপরে, এটা সাব্যস্ত করা হয়েছে। 16 নম্বর হচ্ছে আরশের উপরে রব্বুল আলামিন রয়েছেন, এটা সাব্যস্ত করা হয়েছে। 17 নম্বর হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব কতটুকু সেটা উল্লেখ করা হয়েছে। আর 18 নম্বর হচ্ছে আসমান এবং প্রতি আসমানের ঘনত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। 19 নম্বর হচ্ছে যে আসমান সমূহের উপরে যে সমুদ্র রয়েছে তার নিচের এবং তার উপরের অংশের যে পুরুত্ব সেটাও 500 বছরের। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে সেখানে থাকার পরেও, আল্লাহ তাআলা তো উপরে থাকার পরেও তার কোনো বনি আদমের কোনো আমল তার কাছে গোপন নেই। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে আরশের উপরে মানা উচিত এবং তাওহীদের জন্য সর্বশেষ এই কথাটি বলে বোঝানো উচিত, যাই ব্যক্তি তাওহীদটাকে শুদ্ধ করতে চায়, প্রথম দর্শ হবে রব্বুল আলামিন কোথায়, সেটাকে এই দর্শটাকে গ্রহণ করা এবং তিনি যে আরশের উপরে সেটাকে সাব্যস্ত করা। এটা যদি সাব্যস্ত না করা হয় তাহলে আগে যত আমলই করুক, যত রকমের আকীদায় রাখুক, সেটা তার জন্য শুদ্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি কিতাব তাওহীদ থেকে আমাদেরকে উপকৃত করুন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতের আলী মকাম দান করুন এবং এটাকে আমাদের এই কিতাবকে সকাল বিকাল পড়ে তার থেকে আকীদা বিশ্বাস শুদ্ধ করার তৌফিক আমাদের দিন এবং এর মাধ্যমে আমরা যেন উপকৃত হতে পারি, এর মাধ্যমে যেন ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হতে পারে এবং মানুষের আকীদা বিশুদ্ধ হয়ে যায়, তাওহীদ বিশুদ্ধ হয়ে যায়। সেই আল্লাহর কাছে সেই দোয়া করছি, আল্লাহ যেন সেটা আমাদের জন্য কবুল করেন, আমাদের জন্য সেটা ব্যবস্থাপনা করে দেন। আমিন। وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.